নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করা যায়। একজন পেশেন্টের মানে নর্মাল লাইফে ফেরা আফটার নি জয়েন্ট পেন এবং পরবর্তীকালে রিপ্লেসমেন্ট করে তার নর্মাল লাইফে ব্যাক করে যাওয়াটা। আমার কাছে একজন মিডল এজেড ফিমেল, ক্লোজ টু 60 ইয়ার্স অফ এজ, উনি আসেন। তো আমি দেখলাম, আমার কমপ্লেন করলো যে আমি হাঁটুতে খুব ব্যথা, অ্যাজ ইউজুয়াল আমি সিঁড়িতে নামতে পারছি না, দাঁড়িয়ে রান্না করতে পারছি না। তারপরে দাঁড়িয়ে আমার যে কাজকর্ম যেগুলো আছে, ঠাকুর পুজো করা, মাটিতে একটু বসা, সমস্ত রকম কাজকর্ম, ঘর ঝাড় দেওয়া, মোছা, যা ঘরে কাজকর্ম যেগুলো হয়, প্রত্যেকটাই ওনার জন্য পেনফুল হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট দাঁড়িয়ে থেকে রান্না বান্না করা বা স্নান করা অনেক সময় ওনার জন্য কষ্টকর হয়ে যেতে পারে, কষ্টকর হয়ে গেছিল। তারপরে উনি বলতেন যে আমি বাইরে প্রায় হাঁটতে আগে যেতাম, এখন যেতে পারি না, ইত্যাদি কষ্ট। গাড়ি থেকে ওঠা নামা, হোটেলে বসে ওঠা দাঁড়ানো সব কিছুই কষ্টকর হয়ে গেছে। তো আমার কাছে এলাম, ইনি এক্সামিনেশন করে দেখলাম যে হাঁটুটা সত্যি অনেকটা ড্যামেজ হয়ে গেছে। এক্সরেও সেম আমার ক্লিনিক্যাল ফাইন্ডিংসগুলো ম্যাচিং হয়ে গেল। তো আমি ওনাকে প্রপোজিশন দিলাম যে আপনি একসাথে দুটো হাঁটু রিপ্লেসমেন্ট করে নিন, তাহলে হাঁটুটা ব্যালেন্স থাকবে এবং আপনি ভালোভাবে হাঁটতে পারবেন পেন ফ্রি হয়ে, এবং আপনার নর্মাল লাইফে আপনি ফেরত যেতে পারবেন। অ্যাকর্ডিংলি টাইম অ্যান্ড ডেট দিয়ে আমি স্টেজড ওয়েতে দুটো হাঁটু রিপ্লেসমেন্ট করে দিই ভালো ইনস্ট্রুমেন্ট দিয়ে। তো এখন উনি কমপ্লিটলি পেন ফ্রি। অ্যাবাউট 2 উইকস ডাউন দ্য লাইন উনি অনেকটাই ব্যথা কম ফিল করছেন। উনি সিঁড়িতে ওঠা নামা করা সব কিছুই করতে পারছেন। তারপরে দাঁড়িয়ে রান্না বান্না করা, টুকটাক সমস্ত ঘরের কাজকর্ম যেটাও অ্যালাউয়েবল, মাটিতে না বসে সব কাজকর্মগুলো উনি A to Z সব কিছুই করতে পারছেন। তো ওটা নিয়ে উনি খুব হ্যাপি, যেগুলো কারণ উনি আবার নিজের জীবনটা ফেরত পেয়েছেন, যেটা ওনার লস্ট হয়ে গেছিলো। আগে ভালো করে কাজকর্ম করতে পারতেন না, সেটার জন্যে, হাঁটু ব্যথার জন্য, সেই জন্য উনি অনেকটাই ওনার লাইফটা, কোয়ালিটি লাইফস্টাইলটা অনেকটা ফল করে গেছিলো। রিপ্লেসমেন্ট করে দেওয়ার পরে উনি সেই জিনিসগুলো সমস্ত আবার ফেরত পেয়েছেন, এবং সেটার জন্য উনি খুবই খুশি এবং খুবই আনন্দিত, এবং তার জন্য আমাকে একটা ফিডব্যাক দিয়েছেন উনি, যেটা আপনি সাবসিকুয়েন্ট ভিডিও দেখতে পারবেন যে কীভাবে আমরা এই সাকসেসটা অ্যাচিভ করেছি। বর্ণালী চক্রবর্তী, 59 ইয়ার্স, 60 আসলো তারিখ হবে। আর আমি ডাক্তারবাবুর কাছে গেছিলাম, আমার পায়ে ভীষণ ব্যথা ছিল। ব্যথা বলতে কি, হাঁটতে গেলে ভীষণ ব্যথা লাগতো, বা পাটা বিশেষ করে, ডান পাটা হতো না, বা পাটায় আটকে যেত, পাটা আটকে যেত আর যন্ত্রণা করতো, হাঁটতে গেলে লাগতো। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমার পায়ের জোরটাও কমতে শুরু করলো। হ্যাঁ, 2 মিনিট 3 মিনিট হাঁটা করে আর আমি এগোতে পারতাম না। এটা কতদিন ধরে আপনি ফেস করেছেন এরকম ব্যাপারটা? এরকম ব্যাপারটা ফেস করতে শুরু করেছি এই 2-3 মাস হলো। এরকম ফেস করতে শুরু করেছিলাম, মানে আগে হাঁটতাম কষ্ট করে হাঁটতাম। সেটা কষ্ট করে হাঁটাটা কত বছর ধরে? ও 6-7 বছর হলো। 6-7 বছর ধরে ফেস করছেন, তাই তো? তারপর আপনি কাকে দেখালেন? দেখিয়েছি অনেক, ভেলোরে গেছি, তারপরে বড় বড় ডাক্তার, কি গাঙ্গুলি যেন নামটা, না ওগুলো বলবো না, বড় বড় সব ডাক্তার দেখিয়েছি। দেখিয়ে তারপরে আমার হাজবেন্ড ইউটিউবে দেখলেন ডাক্তারের, উনি বললেন যে ভেলোরে গেছি বলেছি। তারপরে এনাকে দেখলেন, দেখে আমার ডাক্তারবাবুর নামটা বলুন। ডাক্তারবাবুর নাম হচ্ছে নির্মল দেব। আমাকে ওনার কাছে গেলাম, আমার হাজবেন্ড নিয়ে গেল, গিয়ে উনি দেখে বললেন যে রিপ্লেসমেন্ট করতেই হবে। তারপরে আমরা ডিসিশন নিলাম যে করি, ফেরি, কারণ আর পরে যদি না হাঁটতে পারি তখন। এখন রাইট নাও আপনার কতদিন হলো অপারেশন হয়েছে? 21 দিন হয়ে গেছে। 22 দিন হয়ে গেছে। 21 দিন পরে আপনি মোটামুটি কিরম জায়গায় আছেন? আগের থেকে কতটা খারাপ ভালো এটা বলুন। আগের থেকে তো অনেক ভালো, হাঁটতে পারছি, পায়ে এটা আটকানো, যে আটকে যেত পাটা, সেটা আটকাচ্ছে না।
আমি ব্যথা তো থাকবে এটা। এমনি বাড়ির মধ্যে হাঁটাচলা করা, বাইরে যাওয়া কতটা কি পাচ্ছেন সেটা? ঘরের মধ্যে তো হাঁটাচলা ভালোই করতে পারছি, হাত মানে সাপোর্ট ছাড়াই হাঁটছি। বাথরুম নিজে নিজে যাচ্ছেন? প্রথম থেকেই আমি নিজেই যাই, নিজেই যাচ্ছি, কাজও করছি, রান্নাও করেছি। একটু একটু শুরু করেছেন তাই তো? একটু শুরু করেছি। আর এমনি সিঁড়ি ভাঙাটা? সিঁড়ি ভাঙছি এখন। কতটা কষ্ট হচ্ছে সিঁড়ি ভাঙলে? সিঁড়ি ভাঙতে একটু তো লাগছে, ডান পাটা আমার একটু ডিস্টার্ব হচ্ছে, মনে হচ্ছে একটু যন্ত্রণা হচ্ছে, ওই জন্য ডান পাটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু বাঁ পাটা আমার ঠিক আছে। আর ভালোভাবেই এখন দেখছি নামতে পারছি, কনফিডেন্স পেয়েছি এখন। যাই হোক, ডাক্তারকে কিছু বলতে চান আপনি? ডাক্তারবাবুকে ধন্যবাদ দিতে চাই, উনি আমার খোঁজ খবর নিচ্ছেন। শ্রোতা বন্ধুরা, আমি এটা রিকোয়েস্ট করবো যে ধরুন যারা আমাদের ফিমেল পেশেন্টরা আছেন, বিশেষ করে মেল পেশেন্টস একটু কম, রেশিওটা কম, সেই জন্য আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, সেই জন্য আমি মহিলাদের উপরে স্ট্রেস দিয়ে বলবো, এমফাসিস দিয়ে বলবো যে যারা মহিলারা মেনোপজের পরে যারা এই বোন পেন, নি পেনে ভুগছেন, ভিটামিন ডি কম, বোন ডেন্সিটি কম, এগুলো কারেকশন করে, বায়োকেমিক্যাল মার্কার্সগুলো আমরা কারেকশন করে, বায়োকেমিস্ট্রি কারেক্ট করে আমরা স্বাচ্ছন্দ্যে তাদের নি রিপ্লেসমেন্ট করে দিয়ে আমরা তাদের নর্মাল জীবনে ফেরত পাঠাতে পারি, উইদাউট এনি রিস্ক অফ ফিয়ার, উইদাউট রিস্ক অফ ব্যাড ইনফেকশন। সেগুলো টেকনিক্যাল ফ্যাক্টরসগুলো নির্ভর করছে, অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করছে। তো আমরা পেশেন্ট ভালো এডুকেশন অ্যাওয়ারনেস দিয়ে আমরা তাকে নর্মাল জীবনে মহিলাদের ফেরত যেতে আমরা সাহায্য করতে পারি। তো আপনাদের যদি এরকম যদি কোনো পেশেন্ট কেউ থাকে যারা বাড়িতে আছেন, কষ্ট ভোগ করছেন এবং নর্মাল লাইফে কোয়ালিটি লাইফস্টাইলটা ফলো করে নর্মাল লাইফস্টাইলে এনজয় করতে পারছেন না, তাদের জন্য ওই ভিডিওটা বিশেষ করে আজকে জেনারেট করলাম। আপনারা দেখুন, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর এখানে হেল্পলাইন নাম্বারসগুলো আছে, যদি মনে হয় আপনাদের প্রয়োজন আছে তাহলে আপনি ইনকোয়ারি করতে পারেন। আমরা 100% আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন।